আমি নূহ আলাইহিস সালামকে আমার রহমতের মধ্যে প্রবেশ করিয়েছিলাম। নূহ আলাইহিস সালাম যখন ইতিপূর্বে আমাকে ডাক দিলেন, ফাস্তাজাবনা লাহু, আমি তার ডাকে সাড়া দিলাম। নূহ আলাইহিস সালাম জাতির জন্য বদদোয়া করেছিলেন। 950 বছর তাবলীগ করার পর আল্লাহ যখন নূহ আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, নিশ্চয়ই তোমার জাতির থেকে যারা ঈমান এনেছে আর নূতন কেউ ঈমান আনবে না, অতএব তুমি তাদের আমলের উপরে দুঃখ করবে না। তো আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে এই খবর জানিয়ে দেওয়ার পরে নূহ আলাইহিস সালাম জাতির জন্য বদদোয়া করলেন। সেই কথা বলেন আল্লাহ তাআলা, নূহান ইয নাদা মিন ক্বাবলু, নূহ আলাইহিস সালাম ইতিপূর্বে যখন আমাকে ডেকেছিল, ফাস্তাজাবনা লাহু, আল্লাহ বলেন আমি তার ডাকে সাড়া দিয়েছিলাম। ফানাজ্জাইনাহু, আমি তাকে মুক্তি দিয়েছিলাম, ও আহলাহু, এবং তার পরিবার পরিজনকে মুক্তি দিয়েছিলাম, মিনাল কারবিল আযীম, মহাবিপদ হতে। অর্থাৎ যে বন্যা, এই বন্যা থেকে আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাম এবং তার পরিবার পরিজন এবং মুসলমানদেরকে আল্লাহ তাআলা মুক্তি দিয়েছিলেন। ওয়ানাসারনাহু মিনাল কওমিল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, এবং আমি তাকে সাহায্য করেছিলাম ওই জাতি হতে যারা আমার আয়াতগুলিকে অস্বীকার করেছিল। ইন্নাহুম কানু কওমা সুইন, নিশ্চয়ই তারা ছিল একটা নিকৃষ্ট সম্প্রদায়। ফাআগরাকনাহুম, আমি তাদেরকে ডুবিয়ে ধ্বংস করেছি, আজমাইন, সবাইকে। নূহ আলাইহিস সালামের সময় জনসংখ্যা কয়েক লক্ষ। তার কারণ আদম আলাইহিস সালাম যখন ইন্তেকাল করেছেন তখন তিনি 4 লক্ষ সন্তান রেখে পৃথিবীতে বিদায় নিয়েছেন। 4 লক্ষ। 1000 বছর হায়াত পেয়েছেন আদম আলাইহিস সালাম। নিজের সন্তান ছিল 120 জোড়া। এখন পর্যায়ক্রমে এই সন্তানদের সন্তান, তো তাফসীর কাকা বলেন যে আদম আলাইহিস সালাম ইন্তেকালের সময় তার আওলাদ ফরজনদের সংখ্যা ছিল 4 লক্ষ। তাহলে নূহ আলাইহিস সালাম হলেন তার 10 পুরুষ পরে পয়গম্বর। নূহ আলাইহিস সালামের পিতার নাম হলো লামাক, তার পিতার নাম মুতাওয়াশা, তার পিতার নাম আখনুর, তার পিতার নাম ইয়ারিদ, তার পিতার নাম মাহালাবিল, তার পিতার নাম কাবেন, তার পিতার নাম বানেশ, তার পিতার নাম শীষ, শীষের আসেন পিতা আদম আলাইহিস সালাম। তো নূহ আলাইহিস সালামের 10 পুরুষ পূর্বে আদম। তো এখানে অবশ্যই বহু লক্ষ লোক কিন্তু এই বন্যায় মারা গেছে। মাত্র 80টি মুসলিম পরিবার, 9 কোটি ছিল। তো লক্ষ লক্ষ মানুষ এই বন্যায় ধ্বংস হয়েছে। আল্লাহ বলেন আগরাকনাহুম আজমাইন, তাদের সবাইকে আমি ডুবিয়ে হত্যা করেছি, ডুবিয়ে মেরেছি। এবং নূহ আলাইহিস সালাম পর্যন্ত যে কয়জন নবী পৃথিবীতে আসেন সবাই মক্কা অঞ্চলেই আসেন, এছাড়া অন্য কোনো অঞ্চলের লোকবসতিও ছিল না, এখানেই সবাই ছিল, এই অঞ্চলের আশপাশে সুবারবিয়ান এরিয়ায়। তো এখানে দেখেন নূহ আলাইহিস সালামের সম্প্রদায় যে লক্ষ লক্ষ মানুষ ডুবে মারা গেছে, তাদের কি কোনো কবর আছে? এই মানুষগুলোর কোনো কবর আছে? তাহলে মানুষের শাস্তি দেওয়ার জন্য কি কবরই জরুরি? বলেন তো। এই নিয়ে একদল লোক আমার মধ্যে ঝড় তুলেছে, উনি কবর আযাব মানে না। আশ্চর্য ব্যাপার। কবর আযাবের ব্যাপারে কোরআনে 3টা স্পষ্ট আয়াত আছে, তবে সেটাকে কবর আযাব বলা হয় না। মৃত্যুর পরে হাসর পর্যন্ত আলামে বারযাক, পর্দার আড়ালে জগৎ, এখানে মানুষের যারা অপরাধ তার শাস্তি হবে, এটা কোরআনে 3টা আয়াতে বলা আছে। এইটাকে আমরা মুসলমানরা সাধারণত কবর আযাব বলি, কিন্তু আল্লাহ তাআলা কোরআনে এটাকে কবর আযাব বলেননি। কোরআনে বলেছেন মৃত্যুর পরে তাদেরকে সিজ্জিনে রাখা হবে খারাপ যারা, এবং তাদেরকে শাস্তি দেওয়া হবে। শাস্তির ধরনটা কোরআনে এভাবে বলা হয়েছে যে ফিরআউন সম্প্রদায় সম্পর্কে বলা হয়েছে যে সকাল সন্ধ্যায় তাদেরকে তাদের আগুনের সামনে উপস্থিত করা হবে, দেখানো হবে তাদের ঠিকানাগুলি। এ হলো আযাবের ধরন। তাহলে এখন দেখেন একটা মানুষের ফাঁসি হবে, তো এখনও ফাঁসির কার্যকরী হতে তার মনে 1 মাস বাকি আছে। এখন প্রতিদিন যদি সকালে এসে একবার তাকে শোনানো হয় অমুক দিন এত তারিখ আপনাকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হবে,
আবার যদি বিকালে আর একবার বলা হয় এই লোকটা কি কষ্ট পায় তাই বলেন তো। তো এই কষ্ট সাজার ধরনটা কোরআনে বলা আছে যে নূহ আলাইহিস সালামের জাতিকে আন্নারু ইউরাজুনা আলাইহা গুদুম আশিয়া, যে তাদেরকে সকাল সন্ধ্যা দুবার আগুনের সামনে উপস্থিত করা হবে। এখন উপস্থিত করার জন্য তাদেরকে সেখানে নিয়ে যাওয়া হবে এটা আপনি মনে করবেন না। আপনি ঘরে বসে সারা পৃথিবী আপনার চোখের সামনে দেখতে পাচ্ছেন। তাহলে আল্লাহ তাআলা ওদেরকে শাস্তির জায়গা দেখাবে, কি ওদেরকে নিয়ে যাওয়া লাগবে কি সেখানে? সিজিন কঠিন প্রোটেক্টেড জায়গা, এখানে তাদেরকে রাখা হবে এবং এইভাবে তাদেরকে শাস্তির জায়গাগুলি দেখানো হবে যে কে কোনখানে তোমরা থাকবে। আল্লাহ রসুল হাদিসে ঠিক একইভাবে বলেছেন, আল্লাহ রসুল যে মৃত্যুর পরে সকাল সন্ধ্যা তোমাদের ঠিকানা দুবার তোমাদেরকে দেখানো হবে। এই কবরাত সম্বন্ধে রাসূলের এই হাদিস হলো সহিহ, আর অন্যগুলো সব জাল। আল্লাহ রসুল এয়াতের তাফসিরে এই হাদিস বলেছেন যে তোমাদেরকে সকাল সন্ধ্যা তোমাদের ঠিকানা কোথায় মুমিন কাফের সবাইকে এটা দুইবার দেখানো হবে। মুমিনরা দেখবে যে আমার ঠিকানা জান্নাত, সে আনন্দ উৎফুল্ল থাকবে, সকালে একবার বিকেলে একবার। আর কাফের পাপী তারা দেখবে যে ঠিকানাটা জাহান্নাম, সে কষ্ট ভোগ করতে থাকবে। এই কবর আযাবের ধরন এভাবে হবে যেটা আল্লাহ তাআলা স্বয়ং কোরআনে বলেছেন। কথা বুঝতে পারছেন? কোরআনে আরেকটা জায়গায় কবর আযাবের ধরন সম্বন্ধে বলা হয়েছে, সেখানে বলা হয়েছে যে তোমাদেরকে প্রথম শাস্তি, তারপর দ্বিতীয় শাস্তি দেওয়া হবে, তারপর তৃতীয়বারে তোমাদের কঠিন শাস্তির কাছে নিয়ে যাওয়া হবে। আমি একটা আপনাদেরকে বের করে দেখাচ্ছি। এ দেখেন সূরা তওবার 101 নম্বর আয়াত, সানুআযিবু মাররাতাইনি, আল্লাহ বলেন অচিরে আমি তাদেরকে দুবার শাস্তি দেব। সুম্মা ইউরাদ্দুনা ইলা আযাবিন আযীম, তারপরে তাদেরকে বড় শাস্তির কাছে নিয়ে যাওয়া হবে। দুবার আযাব হবে, ছোট আযাব, এরপরে বড় শাস্তির কাছে তৃতীয়বার নিয়ে যাওয়া হবে। দেখেন আযাব কিরকম মরার পরে। তো প্রথম শাস্তি হলো জীবনে মরণ পর্যন্ত যত শাস্তি আছে এটা হলো প্রথম শাস্তি, জীবন থেকে মরণ পর্যন্ত, এটা হলো 1 নম্বর শাস্তি। মরার পরে আলামে বারজাক, পর্দার আড়ালে জগৎ থাকবে, সেখানে হবে তাদের 2 নম্বর শাস্তি, এবং বিচারের পরে হবে তাদের কঠিন শাস্তি। এই কথাগুলো কোরআনে বলা আছে কবর আযাব সম্পর্কে। তাহলে আমরা কি অপরাধ করেছি যে এইগুলা বলা সত্ত্বেও একদল লোক আমাদের নামে মিথ্যা বলে, অমুক কবর আযাব স্বীকার করে না? এখন আমি কবর আযাব বলি না, তার কারণ আমরা মুসলমানরা কবরে থাকি, আযাব তো সবাই হবে না, আমাদেরই হবে খালি। হিন্দুরা কবরে থাকে, ইহুদিরা, খ্রিস্টানরা, বৌদ্ধরা, তাদের আযাব হবে না? তাদের আযাব কোথায় হবে তোমরা বলো, হাদিস দেখাও। তা যখন দেখাইতে পারো না, তাহলে সকলের আযাব হবে পর্দার আড়ালের জগতে বরজাক, এইটা বলো। আযাবে বরজাক বলো, তাহলে সবাই এর আওতায় চলে আসতেছে, শাস্তির আওতায় আসতেছে। আর যদি বলো কবর, তাহলে শুধু মুসলমানরাই এই শাস্তির আওতায় আসে, মুসলমান তার অন্য কেউ কবরে যায় না। এই কথাটা কি বলো আমার অপরাধ হয়েছে? বলেন তো। কাজেই আমি আল্লাহর কাছে সুবর্দ করছি, এজন্য তারা আমাকে কাফের পর্যন্ত বলেছে। আমি কাফের হয়ে গেছি, আমি শুনে হাঁটি যে এগুলো কোনো বোকা ছাড়া যাদের একটু জ্ঞান আছে তারা মানুষকে এভাবে কথা বলতে পারে না। তার কারণ আল্লাহ রসুল বলছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ বলে কোনো পাপের কারণে তুমি কাফের বলিও না। আর আল্লাহ তাআলা বারবার বলেন যে আমি তোমাদেরকে সময় দিচ্ছি, ঢিল দিচ্ছি, যে তোমরা কখন তওবা করবে, মৃত্যুর আগ পর্যন্ত তোমরা তওবা করো, আমি তোমাদের তওবা কবুল করবো। তো আল্লাহ সময় দিচ্ছে, কিন্তু মৌলভী সাহেবরা সময় দিবে না, ভুল দেখলেই কাল কাফের হয়ে গেছে। এটা কি আল্লাহর বিধান? আল্লাহ রসুল বলছে বলেও না, খবরদার। সাহাবীরা হচ্ছে ইয়া রাসূলুল্লাহ, চুরি করে, জেনা করে না, তারপরও বলিও না। একটা মানুষ
সে এক আল্লাহকে বিশ্বাস করে, মূর্তি পূজা করে না, অন্য কাউকে চন্দ্র সূর্য পূজা করে না, আল্লাহকে বিশ্বাস করে, হয়তো নামাজ পড়ে না, ভুল করে বা পাপ করে, যে কোনো মুহূর্তে সেটা তওবা করতে পারে, আল্লাহর পথে ফিরে আসতে পারে, আল্লাহ তাকে ক্ষমা করতে পারে। কাজে আল্লাহ বলছেন, আল্লাহ রসুল বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহ যে বলে তাকে তোমরা কাফের বলিও না। আর এরা তাদের দলের মতের বাইরে গেলেই কাফের। এরা কিরকম হাদিস মানলো? এরা কিরকম হাদিস মানলো? তাহলে আল্লাহ রসুল বলছেন না, বলছে তোমরা বলে দিলাম। তাহলে এই জন্য এই বিষয়গুলি দুঃখের ব্যাপার হলো যে পৃথিবীতে জ্ঞানী লোক খুব কম, বোকা মানুষের সংখ্যা বেশি। এটা আপনি বাস্তবে এটা আপনারা দেখেন বা সমাজে। এই কারণেই তাদের এই কথাগুলো অ্যাকচুয়ালি মানুষকে শোনে এবং হৈহুল্লোড় করে। আর যদি জ্ঞানী হইতো তো কোনোদিন তাদের কথা শুনতো না। তাহলে এই কথাগুলো স্পষ্ট বুঝতে পারছেন কাজে কোরআনে কি বললেন আল্লাহ? যে সানুয়াজিবু মাররাতাইনে সুম্মা ইউরাদ্দুনা ইলা আযাবিন গালিজ। মাররাতাইনে দুবার আল্লাহ বলে আমি তাদেরকে দুবার শাস্তি দেব, তৃতীয়বার আমি তাদেরকে কঠিন শাস্তির মধ্যে নিয়ে যাবো, এটার বিচারের পরে। তাহলে এই যে দুইবার শাস্তি, জন্ম থেকে মরণ পর্যন্ত পৃথিবীতে জান কবজ পর্যন্ত যত শাস্তি, এটা হলো 1 নম্বর শাস্তি। মরার পরে হাসরে ময়দানে ওঠার আগে যে আলামে বারজাক পর্দার শাস্তি হবে, এটা হলো 2 নম্বর শাস্তি। এবং বিচারের পরে যেটা হবে এটা হলো বড় শাস্তি। কি কথা বলতে পারছেন? তাহলে কবর আযাব কোরআন দ্বারা প্রমাণিত, এতে কোনো সন্দেহ আসে? কিন্তু এই আযাবটা কবরে হবে না। কবরে কি করে হবে? একটা কবরের উপরে 1000-এর বেশি কবর হয়ে যাচ্ছে। 6 ফুট বেশি 3 ফুট জায়গা, এর মধ্যে 1000 মানুষের কবর হচ্ছে। এখন ওখানে ওখানে কি সবই এক পাপী, ভালো মন্দ মানুষ নাই? তো ওখানে কি করে একটা মানুষ শাস্তি দেওয়া? আল্লাহ তো বলেন নাই। কোরআন পাকে 6টা আয়াতে কুবুর শব্দ, 5টা আয়াতে কুবুর শব্দ বলা হয়েছে, কিন্তু সেই কোনো আয়াতে কবরে আযাব হয় এটা আল্লাহ বলেন নাই। আযাবটা কিভাবে হবে সেটা আল্লাহ এই বলে দিয়েছেন যে তোমাদেরকে 3বার শাস্তি দেওয়া হবে। প্রথমে দুনিয়ায়, দ্বিতীয়বার মরার পরে বরজাকে, তৃতীয়বার তোমাদের কঠিন শাস্তি দেওয়া হবে। আর একটা আয়াতে কবর আযাব সম্পর্কে বলা হয়েছে উগরিকু ফা উদখিলু নারা। এটা নূহ আলাইহিস সালামের সম্প্রদায়কে বলা হয়েছে যে তাদেরকে ডুবাইয়া মারার পরেই আগুনে ঢুকিয়ে দেওয়া হয়েছে। তাহলে এদের তো কবর নাই, লক্ষ লক্ষ মানুষ পানি ডুবায়, কোনো একটা কবরের ইতিহাস তাদের নাই। আল্লাহ কি বললেন? উগরিকু ফা উদখিলু নারা। এই আয়াতটা হলো সূরা নূহের মধ্যে, যে তাদেরকে ডুবিয়ে দিয়ে আগুনে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এই আগুন হলো এই বরজাকের শাস্তি। এটা বড় আযাব না, এটা হলো মানে রূহ এবং দেহ এবং মানুষের এই বাহ্যিক দেহ এবং রূহ পৃথক হয়ে গেলে যে শাস্তিটা হয়, এটা চূড়ান্ত অনুভূতি এটা থাকে না। দুটা যখন একসাথে থাকে তখন চূড়ান্তভাবে একটা জিনিসের সুখ দুঃখ মানুষ বুঝতে পারে। আর এই দুটা যখন পৃথক করা হয় তখন হালকা অনুভূতি হবে। এই জন্য আল্লাহ বলছেন তৃতীয়বারে তোমাদেরকে কঠিন শাস্তি দেওয়া হবে। তাহলে কবর আযাব যে সত্যটা কোরআনে স্পষ্ট বলা আছে, কোনো সন্দেহ নাই। কিন্তু এইটা কবরের মধ্যে না, এটা তাকে মুমিনদেরকে ইল্লিনে, ওদেরকে সিজ্জিনে রাখা হবে এবং প্রত্যেকে সকাল সন্ধ্যা তাদের ঠিকানাগুলি দেখানো হবে। আর এই আয়াতে বলা হলো তওবার মধ্যে যে প্রথম শাস্তি, দ্বিতীয় শাস্তি, তৃতীয়বারে বড় শাস্তি। আর সূরা নূহতে বলা হলো যে মৃত্যুর পরেই তাদেরকে আগুনে ঢুকিয়ে দেওয়া হলো, অর্থাৎ মৃত্যুর পরেই আগুনের সাথে তাদের শাস্তি, মানে তাদের যে অবস্থান আল্লাহ সংযোগ দিয়ে দিয়েছে। এগুলি সব আল্লাহর কুদরত, এগুলি আমরা তো স্পষ্টভাবে বুঝি না। আল্লাহ বলছেন ইসরাফিলের সিংহার ফুৎকারে সমুদ্রে আগুন ধরে যাবে, ওয়াইদাল বিহারু সুজ্জিরাত। বিজ্ঞানীরা বলছেন যে ঠিক, পানি হলো হাইড্রোজেন বা অক্সিজেন। তো সিংহার ফুৎকারে হাইড্রোজেন অক্সিজেন পৃথক হয়ে যাবে। হাইড্রোজেন নিজেই জলে, অক্সিজেন তাকে জ্বলতে সাহায্য করে। আমাদের পানি, ম্যাচ লাইটের মধ্যে পানি চাপ দিলেই জ্বলে। তাহলে এই সমুদ্রের উপর এটা তো আগুন, সমুদ্রের পানিটা হচ্ছে আগুন, ম্যাচ লাইটের পানির মতো, কিন্তু আমরা দেখি পানি। আল্লাহ তাআলা কিভাবে শাস্তি দিবে? নূহ আলাইহিস সালামের জাতিকে পানিতে ডুবাইয়া ওই পানিতেই তো আগুন দিয়ে দিতে পারে আল্লাহ তাআলা, পারে না? কাজে আল্লাহ যা কোরআনে বলছে এগুলির মধ্যে কোনো সন্দেহ নাই, কিন্তু মানুষের বিবেক থাকতে হবে।
কোরআনের সাথে আল্লাহ রসুলের কথার মিল। কোরআনে বলছে সকাল সন্ধ্যা তাদেরকে আগুনের সামনে তাদের শাস্তিকে দেখানো হবে। আল্লাহ রাসূলও বলেছেন যে তোমরা মারা যাওয়ার পরে সকাল সন্ধ্যা তোমাদের ঠিকানা আল্লাহ দেখাবেন। এখন একটা লোক যদি 2 বার দৈনিক তার আযাবের জায়গাটা দেখে তো কত ভয়ঙ্কর কষ্ট থাকবে সে। এটা কবর আযাব, এটা এখানে কবর আযাব বললে বলেন, আর যদি আলামে বরজাক বা বরজাকের আযাব বলেন তো সবাই এটার আওতাভুক্ত হয়। আর যদি খালি কবর আযাব বলে মুসলমানরা এটার আওতাভুক্ত হয়, অন্যরা এটার আওতায় আসে না। কারণ আযাব কি খালি মুসলমানদের হবে না, সবাই হবে বলেন তো? সবারই যদি হয় এটা আযাবে বরজাক বলেন, আযাবে কবর বলেন তাহলে মুসলমানরা এটার আওতায় আসে। কারণ এইটা বলার জন্য কি আমি কবর আযাব অস্বীকার করলাম বলেন তো? আল্লাহ তাআলা এই আলেমদেরকে যদি আল্লাহ ভালো মনে করেন হেদায়েত দান করেন, আর যদি হেদায়েত দান না করেন তা আল্লাহ আমরা তাদেরকে সুপর্দ করলাম, বদদোয়া করছি না। ও দাউদ ও সুলাইমানা, দাউদ আলাইহিস সালাম হলেন রাসূল, 2 নম্বর রাসূল। মুসা আলাইহিস সালাম হলো 1 নম্বর, 2 নম্বর দাউদ আলাইহিস সালাম, 3 নম্বর ঈসা আলাইহিস সালাম, 4 নম্বর আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 4 জন বড় রাসূল। অন্যান্য নবীদেরকে রাসূল বলা হয়েছে, কিন্তু এই 4 জন শ্রেষ্ঠ। দাউদ ও সুলাইমানা, দাউদ এবং সুলাইমান। দাউদ পিতা, সুলাইমান ছেলে। দাউদ আলাইহিস সালামের 19 পুত্র ছিল, তার মধ্যে ছোট সুলাইমান আলাইহিস সালাম। ইয ইয়াহকুমানে ফিল হারসে, যখন তারা আদেশ দিচ্ছিলেন একটি ক্ষেতের ব্যাপারে, এটা ক্ষেতের ক্ষয়ক্ষতির ব্যাপারে আদেশ দিচ্ছিলেন। ইয নাফাসাত ফিহি গানামুল কওম, যখন ওই ক্ষেতের মধ্যে রাতের বেলায় একটি জাতির, একটি সম্প্রদায়ের ছাগল ঢুকে পড়েছিল। অকুন্না লিহুকমিহিম শাহিদিন, আল্লাহ বলেন আমি তাদের বিচার প্রত্যক্ষ করতেছিলাম, আমি দেখতেছিলাম যে ওরা কি বিচার করে বাপ বেটা। রাতের বেলায় ছাগল ঢুইকা একটা লোকের আঙ্গুর বাগান সম্পূর্ণ ধ্বংস করে ফেলছে। এখন এই বাদী বিবাদী দাউদ আলাইহিস সালামের কাছে আসছে। আসার পরে দাউদ আলাইহিস সালাম রায় দিয়ে দিলেন যে ছাগলগুলিকে ক্ষেতের মালিককে দিয়ে দিলেন, আর ক্ষেত দিয়ে দিলেন ছাগলের মালিককে। ছাগলের মালিককে ক্ষেত দেওয়া হলো, তুমি এই ক্ষেত নাও, আর বাগানের মালিককে ছাগলগুলি দিয়ে দেওয়া হলো। এই ফয়সালা করার পরে যখন ওরা ফিরে আসে, সুলাইমান আলাইহিস সালাম তার ছেলে, তখন সে হয়তো 12 বছরের যুবক, তাফসীরে বলা হয়। তো তিনি জিজ্ঞাসা করলেন যে আপনাদের জন্য কি ফয়সালা করেছেন? বলে এই। তবে আপনারা আবার যান রাজার কাছে। দাউদ আলাইহিস সালাম তো রাজা এবং পয়গম্বর, যে এই বিষয়টা আপনার ছেলে সে পুনরায় একটু বিবেচনা করতে চায়, রিভিউ করতে চায়। তো ওরা গেল দাউদ আলাইহিস সালাম শুনে বলো ঠিক আছে, তাকে করতে বলো। তো এখন সুলাইমান আলাইহিস সালাম এটা বিচার করলেন। বিচারের বিধানটা হলো রাতের বেলায় যদি কোনো পশু কারো ক্ষেত নষ্ট করে তো পশুর মালিক দায়ী হবে। তার কারণ রাতের বেলায় পশু বেঁধে রাখার নিয়ম। তো রাতের বেলায় তুমি পশু কেন খোলা রেখেছো? আর দিনের বেলায় যদি ক্ষেত নষ্ট করে এজন্য পশুর মালিক দোষী হবে না, কারণ দিনের বেলায় পশু উন্মুক্ত থাকবে। তুমি তোমার ক্ষেত পাহারা দিয়ে রাখো, তোমার ক্ষেতের জন্য সবাই পশু বেঁধে রাখবে? কি বিধানটা বুঝতে পারছেন? দিনের বেলায় ক্ষেতের মালিক ক্ষেত হেফাজত করবে, আর রাতের বেলায় পশুর মালিক পশু হেফাজত করবে। এখন এই রাতের নাফাসা শব্দের অর্থ রাতের বেলা করলো। তো সুলাইমান আলাইহিস সালাম তখন বালক, তিনি বললেন যে বিষয়টা এরকম হলে ভালো হয় যে ছাগলগুলি আপাতত সাময়িক সময়ের জন্য ক্ষেতের মালিককে দেওয়া হোক, ক্ষেতের মালিক এই ছাগলের দুধ খেয়ে উপকৃত হোক, আর বাগানটাকে সাময়িকভাবে ছাগলের মালিককে দেওয়া হোক বাগানটা পরিচর্যা করার জন্য। সে বাগানে গাছের গোড়ায় মাটি দিবে, পানি দিবে, এরকম করে করে বাগানটা আগে যেরকম ছিল সেইভাবে বাগানটা যখন ফলে ফুলে ভরে যাবে তখন বাগানের মালিককে বাগান ফিরিয়ে দেওয়া হোক, আর ছাগলের মালিককে ছাগল দিয়ে দেওয়া হোক। এখন এই বিষয়টা ন্যায় বিচার ছিল এবং আল্লাহ তাআলা এটাকে সমর্থন করেছে।
কথা বলতে পারছেন? এটা আল্লাহ ফাফাহামনাহা সুলাইমান। আল্লাহ বলেন এই বিষয়টা আমি বুঝিয়েছিলাম সুলাইমানকে। সুলাইমান আসলাম এটা বুঝেছিলেন যে বিষয়টা এরকম হওয়া উচিত। অকল্যাণ আতাই না হুকম এলমা, উভয়কেই আমি হেকমত এবং জ্ঞান দান করেছিলাম। দাউদ আলাইহিস সালামও কম জ্ঞান সম্পন্ন লোক ছিলেন না, তিনি রাসূল, পয়গম্বর, আবার বাদশাহ। তো অসাক্ষার নামা দাউদ আল জিবালা, আর দাউদ আলাইহিস সালামের সাথে আমি পাহাড়গুলিকে তার অনুগত করে দিয়েছিলাম। ইউসাব্বিহ না, এই পাহাড়গুলি তার সাথে তসবিহ পাঠ করতো, ও তাইরা এবং পাখিরাও। দাউদ আলাইহিস সালাম যখন জিকির করতেন তখন তার জিকিরের সাথে সাথে পাহাড়ের কঙ্করগুলি, পাখিরা সব জমা হয়ে যেত, জমা হইয়া তার সাথে আল্লাহ জিকির করত। কি এক আশ্চর্য ব্যাপার দেখেন। অকুন্না ফাইলিন, আল্লাহ বলেন এইসব কাজের কর্তা আমি আল্লাহ এটা করেছি বলেই এগুলা হয়েছে। যে দাউদ আলাইহিস সালাম জিকির করতে লাগলে তার সাথে পাহাড়, পর্বত, পাথরের নুড়ি, কঙ্কর সব আল্লাহর জিকির তাসবিহ পড়তো। তারা তাসবিহ পড়ে, এখনো পড়ে, কিন্তু আমি শুনি না। কিন্তু দাউদ আলাইহিস সালামের সময় ওদের তাসবিহ শোনা যাইত, পাখিরা একত্র জড়ো হয়ে যেত, আইসা তার সাথে মিলিত হইয়া জিকির করতো। কি একটা আশ্চর্য জিনিস থাকে। ও আল্লামনাহু সুনাতা লাবুসিল লাকুম, আমি তাকে লৌহ বর্ম নির্মাণ শিক্ষা দিয়েছিলাম। লিতুহসিনাকুম মিন বাসিকুম, যাতে এই লৌহ বর্মগুলি তোমাদেরকে যুদ্ধের আঘাত থেকে রক্ষা করতে পারে। ফাহাল আনতুম শাকিরুন, তোমরা কি কৃতজ্ঞতা জ্ঞাপন করবে? অবশ্যই করবো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলো সবাই। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা লৌহ বর্ম নির্মাণের কৌশল শিক্ষা দিয়েছিলেন। লোহার মানে খনিকে তার জন্য আল্লাহ নরম করে দিয়েছিলেন, একেবারে নরম, গারা কাদার মতো। এই লোহা এরকম খুব নরম করে দেওয়ার ফলে এই লোহা দ্বারা সে মানে লৌহ বর্ম কড়াগুলি সুন্দর করে বানিয়ে বানিয়ে এই লৌহ বর্ম যুদ্ধের পোশাক, লিতুহসিনাকুম মিন বাসিকুম, যে এই পোশাকগুলির মাধ্যমে তোমরা যুদ্ধের প্রচণ্ডতা থেকে আত্মরক্ষা করতে পারবে। অত্যন্ত ভারী পোশাক, এই লোহার একটা জামা, পাজামা, শিরস্থান পরা কত বড় কষ্টের কাজ। তা আল্লাহ রাসূলের জমানায় কিন্তু এই পোশাক পরে তারা যুদ্ধে গেছে, এই লোহার পোশাক। ওদের যুদ্ধে তিনি আল্লাহ রাসূলের নিজের দেহেও এই লোহ পোশাক পরিধান করা ছিল, লোহার শিরস্থান ছিল, লোহার পোশাক ছিল। এই লোহার শিরস্থানে তলোয়ার মারার ফলে এই শিরস্থানের লোহার শিরস্থানের দুইটা কড়া ভেঙে এখানে ঢুকেছিল। আর আল্লাহ রাসূলকে কাঁধের উপরে আঘাত করা হয়েছিল, কিন্তু ব্যথা পেয়েছেন, কিন্তু লোহার বর্ম কাটে নাই। লোহার বর্ম হবে এভাবে এর ব্যবহার ছিল। তো এইটা সম্পর্কে তাফসীরকাররা বলেন, দাউদ আলাইহিস সালাম মাঝে মাঝে ছদ্মবেশে ঘুরে বেড়াতেন বাজারে, শহরে। মানুষকে জিজ্ঞাসা করতেন, তোমাদের রাজা দাউদ কিভাবে রাজ্য পরিচালনা করে? সবাই বলতো ভালো ভালো, কেউ খারাপ বলে না। কোনো একদিন একজন ফেরেশতা ছদ্মবেশে ওই শহরে ছিল। দাউদ আলাইহিস সালাম তার কাছে জিজ্ঞাসা করেন যে তোমাদের রাজা কেমন রাজ্য পরিচালনা করে? এখন উনি বলেন সবই ভালো, একটু ত্রুটি আছে। তখন দাউদ কেঁপে উঠলেন, যে কেউ তো বলে না এই লোকটা, ভাই কি আছে বলেন। তো বলে যে আপনি রাষ্ট্রীয় কারাগার থেকে যে আপনি সংসার পরিচালনা ভাতাটা নেন, এইটা না নিয়ে আপনি একটা কাজ করেন, কাজের বিনিময়ে যে আয় হবে সেইটা দিয়ে সংসার চালান, রাজকোষ থেকে নিয়েন না। তখন দাউদ আলাইহিস সালাম মনে করলেন যেটা ভালো পরামর্শ। এখন তিনি আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ, আমি কি কাজ করব, কি কাজ আমি করব যার দ্বারা আমার সংসার চালাতে পারি? আল্লাহ বলেন তোমার জন্য আমি লোহা নরম করে দিলাম, তুমি এর দ্বারা লৌহ বর্ম তৈরি করো। তো উনি দৈনিক একটা বর্ম নির্মাণ করতে পারতেন, তার দাম 4000 থেকে 8000 দিরহামে সেটা বিক্রি হতো। তো এতে তার যথেষ্ট লাভ হতো, এগুলি দ্বারা সে সংসার পরিচালনা করতেন। তো এখানে আমাদের বহুবিধ শিক্ষার ব্যাপার, যে দাউদ আলাইহিস সালাম আল্লাহর কাছে বলছে যে আল্লাহ আমি কি কাজ করব? তো আল্লাহ কথাও বলে দিতে পারতেন
যে জায়নামাজ, টুপি, তসবি, মেসওয়াক এর একটা দোকান দাও। কিন্তু আল্লাহ তাআলা তা বলেননি। বললেন কি, যে তুমি লোহার পোশাক বানাও। কেন? এই লোহার পোশাক দ্বারা যুদ্ধের মাঠে তোমরা শত্রুর আক্রমণ থেকে আত্মরক্ষা করতে পারবে। এই কোরআনের কথাগুলিতে বহুবিধ শিক্ষা। কথা বলতে পারছেন? তাহলে আল্লাহর কাছে প্রিয়তম আমল হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ। আর এই জিহাদ ফি সাবিলিল্লাহ যে পোশাক ব্যবহার করা হয়, এইটা হচ্ছে উত্তম পোশাক। এই পোশাককে বলা হচ্ছে লেবাসুত তাকওয়া। লেবাসুত তাকওয়া মানে রক্ষাকারী পোশাক। কিন্তু অধিকাংশ ওলামারা বলে লেবাসুত তাকওয়া মানে লম্বা দাঁড়াই হুজুরের জামা। আমার মোহাম্মদী ভাইকে বলা, আমারটাও লম্বা। লেবাসুত তাকওয়া মানে লম্বা জামা না। লম্বা জামা যে দেশের লোকে পরে, ও দেশের নামাজিরাও লম্বা পরে, বেনামাজিরাও লম্বা পরে। যে দেশের মানুষ পাগড়ি ব্যবহার করে, ওরা নামাজিরাও পাগড়ি পরে, বেনামাজিরাও পাগড়ি পরে। পাঠানরা পাগড়ি পরে। তো ওদের জাতির কাছে আমরা এরকম খবর শুনেছি যে সারা জীবন কোনোদিন আল্লাহ সেজদা করে নাই, কিন্তু মাথায় পাগড়ি সবসময় আসে। কাজে এটা হলো একটা পোশাক। যে দেশের লোকে লম্বা পোশাক পরে তারা সবাই নামাজি, বেনামাজি সবাই পরে। আবার যে দেশের লোকে পাগড়ি পরে, বেনামাজি, নামাজি সবাই পরে। কাজে লেবাসুত তাকওয়া মানে লম্বা জামা নয়। লেবাসুত তাকওয়ার অর্থ হচ্ছে রক্ষাকারী পোশাক। তাকওয়া শব্দের অর্থ রক্ষা করে। আপনি আপনাকে রক্ষা করে চলবেন, খারাপ জায়গায় পা দিয়েন না, কাপড়ে ময়লা লাগিয়েন না, আপনি রক্ষা করে নিজেকে চলে, এটার নাম তাকওয়া। কথা বুঝতে পারছেন? আপনি যেন কোনো ময়লায় আপনি কলুষিত না হন, আপনি সাবধানে চলেন, এটার নাম হচ্ছে কি? তাকওয়া। লেবাসুত তাকওয়া হলো রক্ষাকারী পোশাক। এইভাবে সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কৌশল শিক্ষা দিয়েছেন যে আপনি এই পোশাকটা খুব বড় করে তৈরি করবেন। আনাইনাল সাবেগাতেন ওয়াক্কাদের ফিসারদে। সাবেগাত মানে পোশাকটা খুব বড় করে বানাবেন। আমরা যে পোশাক পরি, এই পোশাকের নিয়ম হলো যে হাঁটু এবং গিরা এর মাঝখানে থাকবে, তাহলে সুন্নতি পোশাক হবে। কিন্তু যুদ্ধের পোশাকটা বলা হয়েছে সাবেগাত, ওটা একেবারে পা যেন ঢেকে যায়, পায়ের উপরও যেন তীর্থরের আঘাত না লাগে, এই জন্য বলা হয়েছে ওই পোশাকটা আপনি বড় করে বানাবেন। আর কড়াগুলি সুন্দর করে, মানে সমান মাপের কড়াগুলি আপনি স্থাপন করবেন, যাতে পোশাকটা সুন্দরভাবে থাকে। এভাবে আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামকে এই কর্ম শিক্ষা দিয়েছিলেন। আর বলে সুলাইমান রিহা, আল্লাহ বলেন সুলাইমান আলাইহিস সালামের জন্য আমি বাতাসকে অনুগত করে দিয়েছিলাম। সুলাইমান আলাইহিস সালাম যখন ঘোড়া দেখতে দেখতে তার নামাজ কাজা হয়ে গেছিল, আসরের নামাজ, তখন সুলাইমান আলাইহিস সালাম ঘোড়াগুলিকে হত্যা করেছিলেন যে আমার ঘোড়া দেখতে দেখতে নামাজ কাজা হলো, আমি ঘোড়া রাখবো না দুনিয়াতে। এটা কোরআনে স্পষ্ট বলা আছে। এ জোরে জানাইবে সফেনাতুল জিয়াদ। সফেনাতুল জিয়াদ মানে সুন্দর ঘোড়া, ভালো ঘোড়া। ফাকালা ইন্নী হাবাবতু হুব্বাল খায়রা যিকর রাব্বি হাত্তা তাওয়ারাত বিল হিজাব। এই ঘোড়াগুলি দেখতে দেখতে সূর্য পর্দার আড়ে চলে গিয়েছিল, আসরে নামাজ পড়া হচ্ছিল না। তখন তিনি বলেছিলেন রুদ্দু এলাইয়া, ওগুলি ফিরিয়ে নিয়ে আসো, বা তাহবা আমার সব বিশুকে আলা। এরপরে তিনি ঘোড়াগুলিকে পা কেটে গলা কেটে হত্যা করছিলেন। এটার পরে আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামকে ডুবন্ত সূর্য ফিরিয়ে দিয়েছিলেন নামাজ পড়ার জন্য। এবং আল্লাহ বললেন তোমাকে ঘোড়ায় চড়তে হবে না, আমি তোমার জন্য হাওয়াকে, বাতাসকে তোমার অনুগত করে দিলাম। তোমার হুকুমে তোমার সিংহাসনকে নিয়ে তুমি যেখানে যেতে পারো, বাতাস তোমাকে নিয়ে যাবে। বলে সুলাইমান রিহা আসে বাতাস। সুলাইমান আলাইহিস সালামের বাতাসকে অনুগত করে দিয়েছিলাম, দ্রুত চলমান বাতাস। তাজরিবে আমরি, এই বাতাস চলতো তার আদেশে। ইলাল আরদিল্লাতি বারাকনা ফিহা, ওই জমিনে যেই জমিনে আমি বরকত দিয়েছি। অর্থাৎ এই বাতাসে তার সিংহাসন নিয়ে সুলাইমান আলাইহিস সালাম উনি ইরাকে ওনার রাজত্ব ছিল, সিংহাসন ছিল ইরাকে থাকতো। ওখান থেকে সিরিয়া, তারপরে উত্তর অঞ্চলে বাইতুল মুকাদ্দাস, তারপরে আরব অঞ্চল, সমরকন্দ, দক্ষিণ অঞ্চলে ইয়েমেন, সাবা, মক্কা,
এই সব অঞ্চল উনি সফর করতেন। এই জন্য আল্লাহ বলা হয়েছে যে বারাক না ফিহা, যে জমিনে আমি বরকত দিয়েছি সেই জমিনে তিনি সিংহাসন আরোহণ করে বাতাসের মাধ্যমে তিনি সফর করতেন। এক সকালে 1 মাসের রাস্তা চলতে পারতেন, এটা কোরআনে বলা আছে স্পষ্ট। অকন্যা বিকুল্লে সে না আলিমিন, আল্লাহ বলে এই সমস্ত বিষয়ে আমি অবগত ছিলাম, এগুলি আমি সব তাদেরকে এই নিয়ামত আমি দান করেছিলাম। আর কি অমেনা শায়াতিনে মাইয়া গৌসুল লাহু, এবং শয়তানদের মধ্যে এমন ছিল যারা সমুদ্রে ডুব দিত, তার জন্য সমুদ্রে ডুব দিয়ে মণিমুক্তা প্রবাল এগুলি সংগ্রহ করে নিয়ে আসে। এই জিনরা, এই শয়তানরা সালেম আলাইহিস সালামের অনুগত ছিল। তাদের বলতে যে সমুদ্র থেকে মণিমুক্তা নিয়ে আসো ডুবাইয়া। সমুদ্রে লবণ পানি যে অঞ্চলে, সেই সব অঞ্চলে মণিমুক্তা বেশি থাকে, আর মিষ্টি পানিতে মাছ থাকে। ওয়ামালুনা আমালান দুনা যালিকা, এবং এই কাজ ছাড়াও অন্যান্য কাজ তারা করত। অর্থাৎ কি করতো সেটা অন্য জায়গায় বলা আছে, ইয়ামালুনা লাহু মা ইয়াশাউ মিন মাহারিব ওয়া তামাসিল ওয়া জিফানিল কাল জওয়াবে কুদুরের রাশিয়াত। মাহারিব অর্থাৎ অট্টালিকা, তামাসিলা ভাস্কর্য, জিফানিল কাল জওয়াব পুকুরের মতো বড় বড় পেয়ারা, কুদুরের রাশিয়াত। সুলাইমান আলাইহিস সালাম যখন একটা থালায় 1000 লোকে খানা খাইতে পারত। কুদুরের রাশিয়াত স্থায়ীভাবে প্রতিষ্ঠিত দেখ, এমন ড্যাক ছিল যে নাড়ানো যাইতো না, ওই সিঁড়ি দিয়া ফেলানো হতো, আবার পাক হলে সিঁড়ি দিয়া খাদ্য বের করা হতো। এরকম বড় বড় ড্যাক। সুলাইমান আলাইহিস সালাম সারা পৃথিবীর বাদশা ছিলেন, তার মেহমানদারি, তার সেবা তো ওই রকম ব্যাপক। তাহলে এই সমস্ত জন্য এই শয়তান দ্বারা এই বড় বড় কাজগুলো তিনি করাতেন। এই জন্য দুনা জালিক বলছে অকুন্নাল্লাহ হাফিজিন, এবং আমি ছিলাম তাদের হেফাজতকারী। এই যে শয়তানরা যেন দুষ্টামি করতে না পারে, আল্লাহ বলেন আমি ছিলাম তাদের হেফাজতকারী। তো আইয়ুব নবী হলেন ঈসা আলাইহিস সালামের পরে তার আগমন ঘটেছে পৃথিবীতে, এবং তার অঞ্চলটা ছিল একেবারে ফোরাত দজদার উত্তর পরে সারাইয়াবো বসনিয়া, ওই যেখানে কয়েক বছর আগে দেখলাম মুসলমানদেরকে হত্যা করা হলো, গণহত্যা। তো এই সারাইয়াবো বসনিয়ায় ওইখানে আইয়ুব আলাইহিস সালাম নবী ছিলেন। তো আইয়ুব এই যে নাদা রব্বাহু, যখন তিনি তার রবকে ডাকলেন কি বলে, আন্নি মাসিনা দুররু, আমার উপরে রোগ আমাকে স্পর্শ করেছে। দুররু মানে দৈহিক রোগ, দৈহিক রোগ আমাকে স্পর্শ করেছে। ও আনতা আরহামুর রাহিমিন, আপনি সবচেয়ে বড় দয়ালু, আমার প্রতি দয়া করেন। আল্লাহ বলেন ফাস্তাজাবনা লাহু, আমি তার ডাকে সাড়া দিলাম। ফাকাশাফনা বা আমি ধরলেন, এরপরে তার যে রোগ ব্যাধি ছিল এটা আমি তার থেকে দূরীভূত করে দিলাম। ও আতাইনা ওয়াহালাহু, এরপর আমি তার পরিবার পরিজনকে আমি তাকে ফেরত দিয়ে দিলাম। ও মেসলাম মাহুম, এবং আরও সব পরিমাণ তাকে দান করলাম। স্ত্রী ছেলে মেয়ে যা ছিল তা সব ধ্বংস হয়ে গেছিল। আল্লাহ বলেন তার আমি রোগও দূর করে দিলাম, আর স্ত্রী পুত্র পরিজন ছিল তা ফেরত দিলাম, আর আরও সম পরিবার স্ত্রীও দিলাম, সন্তানও দিলাম। আইয়ুব নবী তিনি বেশ কয়েক বছর রোগে ভুগছিলেন, কুষ্ঠরোগে। রাহমাতাম মিন ইনদিনা, আল্লাহ বলেন আমার পক্ষ থেকে এটা রহমত, যিকরা লিল আবিদিন, এবং আল্লাহর বান্দাদের জন্য এটা উপদেশ। ওয়া ইসমাঈল ওয়া ইদ্রিস ওয়া যাল কিফাল, এভাবে আল্লাহর পয়গম্বর ইসমাঈল আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালাম, জুলকিফল, মুসা আলাইহিস সালামের ইন্তেকাল করার পরে মানে ইউসুফ বিন নুন, কালেব বিন ইউকান্না, তারপরে ইলিয়াস, ঈসা, এরপরের পয়গম্বর জুলকিফল। কুল্লুম মিনাস সাবিরিন, এরা সবাই ছিল ধৈর্যশীল। ওয়াদখালনাহুম ফি রাহমাতিনা, এই সবাইকে আমি আমার রহমতের মধ্যে প্রবেশ করেছিলাম। ইন্নাহুম মিনাস সালিহিন, এরা সবাই ছিল সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত। ওয়া জান্নুন মাসওয়ালা,
অর্থাৎ ইউনুস আলাইহিস সালাম তাকে মাছওয়ালা বলা হয়, যার নুন, নুন মানে মাছ, মাছওয়ালা। এ যাবা মগা দেবান, যখন সে রাগ করে চলে গেছিল, মানে বলা হয়েছিল যে 3 দিন পরে তোমার জাতির শাস্তি আসবে। তো এই বলে ইউনুস আলাইহিস সালাম পৃথক হয়ে গেলেন। আর ওরা যখন দেখলেন যে পয়গম্বর নাই, তখন নিশ্চিত হয়ে গেল যে শাস্তি আসবে। তখন এমন এক অভিনবভাবে তারা তওবা করেছে, যার দৃষ্টান্ত পৃথিবীতে আর নাই। নারী পুরুষ পৃথক জায়গা থেকে কাঁদতে লাগলো, মা শিশু আলাদা রেখে 2 জায়গায় 2 দিক কাঁদতে লাগলো, গরু তার বাচ্চা আলাদা করে, মা গরুগুলি একদিকে, বাচ্চাগুলো সব চিৎকার করে কাঁদতেছিল। এভাবে একটা অভিনবভাবে তওবা করার ফলে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিয়েছিলেন। কিন্তু ইউনুস নবী সেটা বুঝতে পারেননি। তিনি যখন দেখেন যে 3 দিন পরে ওরা বেঁচে আছে, তখন তিনি ওই জাতির উপরে রাগ করে তিনি পালালেন যে ওরা আমাকে দেখতে পেলে মেরে ফেলবে। কারণ সেই যুগে মিথ্যা বলেছে কেউ, ফেরমান হলে তাকে কতল করা ফেলা হতো। ফাজান্নাল্লাহ নাকদির আলাইহি, সে ধারণা করেছে যে আমি তার উপরে সংকীর্ণতা চাপাবো না, মানে এই পালানোর কারণে যে আমি তাকে তার উপরে সংকীর্ণতা চাপাবো, শাস্তি দিব, এটা সে চিন্তা করে না। এটা চিন্তা না করেই সে পালাতে শুরু করেছিল। সে ধারণা করেছিল যে আমি তার উপরে সংকীর্ণতা চাপাবো না, কিন্তু তার উপরে আমি সংকীর্ণতা চাপাইয়া দিলাম। প্রথমে তার স্ত্রী সন্তান নিয়ে যে নৌকার কাছে গেছিল, তুফানে ওই সন্তান স্ত্রী সব ধ্বংস হয়ে গেল, নৌকা উঠতে পারলেন না, উনি একা ছিলেন। দ্বিতীয়বার ওই নৌকা উঠলেন, সেই নৌকা ওঠার পরে এই মানে তাকে লটারির সম্মুখীন হলেন, তাকে নদীতে ফেলে দেওয়া হলো, তো এবং তাকে মাছে গিলে ফেলবে। এটা সম্ভবত 10 নদীর মধ্যে এটা হওয়া সম্ভব না, তার অঞ্চলটা ওইখানে ছিল, বালাবাক্য শহর, ওই অঞ্চলে ইউনুস নবী পয়গম্বর ছিলেন। অথবা যখন তাকে মাছে খেয়ে ফেললো, মাছ তাকে গিলে সমুদ্রের তলদেশে চলে গেল, তখন ইউনুস সালাম ফানাদা ফি যুলুমাত, সে অন্ধকারে ডাক দিল, কি বলে? আল্লাহ ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই কথা বলে আল্লাহকে ডাক দিল যে আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আপনার পবিত্রতা, আমি জালেমদের অন্তর্ভুক্ত, আমি জুলুম করেছি, আপনার আদেশ ছাড়াই আমি একা একা পালাতে শুরু করেছি, এটা আমার ভুল হয়েছে। আল্লাহ বলেন ফাস্তাজাবনা লাহু, আমি তার ডাকে সাড়া দিলাম, ওয়া নাজ্জাইনা মিনাল গাম্মি, এই বিপদ থেকে আমি তাকে মুক্তি দিলাম। ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, আল্লাহ এভাবে আমি মুমিনকে মুক্তি দিয়ে থাকি। এই দোয়া করার সাথে সাথে মাছকে আল্লাহ আদেশ দিলেন, মাছ তাকে নদীর চরে, বালু চরে তাকে নিক্ষেপ করলো, সাথে সাথে সেখানে একটা কদু গাছ পয়দা করে তার ছায়ার ব্যবস্থা করা হলো, পাহাড়িয়া বকরি পাঠাই দেওয়া হলো, সেই পাহাড়িয়া বকরি সে দুধ পান করলেন। জনমানব কিছু নেই, নদীর চর, সমুদ্রের বীচ, এখানে ইউনুস আলাইহিস সালামকে আল্লাহ এভাবে রক্ষা করলেন। তো এই কথা আল্লাহ বলছেন, এভাবে আমি মুমিনকে মুক্তি দিয়ে থাকি। বা জাকারিয়া এজে না আদা রব্ব, জাকারিয়া আলাইহিস সালাম যার সন্তান ছিল না, এজে না আদা রব্ব, যখন সে রবকে ডাক দেন, রব্বে লা তাজারনি ফারদা, আপনি আমাকে একা একই রাখবেন না, ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, আপনি উত্তরাদি দানকারী, কাজে আমাকে উত্তরাদি আপনি দেন, আমার যেন উত্তরাদি থাকে। আল্লাহ বলেন ফাস্তাজাবনা লাহু, আমি তার ডাকে সাজা দিলাম, ওয়াহাবনা লাহু ইয়াহইয়া, এবং তাকে ইয়াহইয়া নামক এক সন্তান আমি দান করলাম, যিনি নবী ছিলেন। ওয়া আসলাহনা লাহু জাওজাহু, এবং তার জন্য তার বিবিকে আমি সংশোধন করে দিলাম। 100 বছরের সন্তান হয় না, 90 বা 95 বছর বয়স মহিলার সন্তানের অযোগ্য, সে ছিল বেরেন। তো আল্লাহ বলেন আমি তার স্ত্রীকে সন্তান গ্রহণ করার যোগ্য করে দিলাম। ইন্নাহুম কানু ইউসারিউনা ফিল খায়রাত, এবং এরা সবসময় সৎকর্মে, মানে খুব দ্রুত সৎকর্মের দিক অগ্রসর হতে ছিল। ওয়াইয়াদুনা রাগাবু রাহাবা, এবং তারা সবসময় আশা এবং ভয় নিয়ে আমাকে ডাকত। এদের বৈশিষ্ট্য আল্লাহ বলন করো। অকানুনা খাসেন, এবং তারা ছিল আমার উদ্দেশ্যে ভীত, সবসময় আমাকে ভয় করত। আর আল্লাতি হাসানাত ফারজাহা, ওই মহিলা যে তার লজ্জাস্থানকে সুরক্ষা দিয়েছে, সে কে? মরিয়ম। বা নাফাকনা ফিহি মির রূহিনা, আমি তার মধ্যে আমার শক্তি আমি সেখানে পাঠালাম, অর্থাৎ রূহ মধ্যে ঈসা আলাইহিস সালামকে বোঝানো হয়েছে যে আমি তার মধ্যে আমার নিদর্শন, রূহ আমার নিদর্শন, এটা আমি তার মধ্যে আমি ফুঁকে দিলাম।
ওয়াজআলনা হা ওয়া আবনা আয়াতাল লিল আলামিন, আমি তাকে এবং তার সন্তানকে সৃষ্টিকুলের জন্য আমি একটা নিদর্শন হিসাবে আমি পৃথিবীতে রেখে দিলাম। সেও নিদর্শন, তার সন্তানও নিদর্শন, যে সে স্বামী ছাড়াই একটা পুত্র সন্তান প্রসব করেছে। তার জন্য আল্লাহ তাআলা শুকনো খেজুর গাছে পাকা খেজুর দান করেছে। তাকে লালন পালন করার সময় জান্নাতি খাবার মরিয়মকে খাওয়ানো হয়েছে। এই জন্য আল্লাহ বলেন সে তার মা এবং ঈশা উভয়ই সৃষ্টি করে একটা নিদর্শন। এখন এই যাদের কথা বললো, আমরা তো এদের একজনের কথা বললেই একদিনের তাফসীর পার হয়ে গেল, সবার কথা আল্লাহ যা বলছেন আমিও সঙ্গে বলে গেলাম। আল্লাহ বলেন ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতুন ওয়াহিদা, এই যে তোমাদের যাদের কথা বলা হলো এটা হলো তোমরা সবাই এই এক দল, এই সমস্ত নবী রাসূলুল্লাহ মিলে তোমরা এক দল, সবার কথা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর কারো কোনো কথা নাই। এই জন্য তোমরা এক দল। ওয়া আনা রাব্বুকুম, আর আমি তোমাদের এক রব, ফাবুদুন, তোমরা আমার ইবাদত করো। এই সবাই মিলে তোমরা এক দল, আর আমি তোমাদের এক রব, তোমরা আমার ইবাদত করো। কিন্তু আমরা এখন এক মুহাম্মদের উম্মত, আমরা শত শত দলে বিভক্ত হয়েছি। বিচারের দিন দেখা যাবে যে গন্ডগোল মানে কারা করেছে, কাদের জন্য এটা হয়েছে, সেদিন দেখতে পাবেন। ওয়াতাকাত্তাউ আমরুহুম বাইনাহুম, এবং সবাই তাদের কর্মপদ্ধতিকে আপোষে খণ্ড খণ্ড করে ফেলেছে। কুল্লুন ইলাইহি রাজিউন, তারা সবাই আমার কাছে ফিরে আসবে। আমাদেরও কর্মপন্থা দেখেন আলাদা 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 কর্মপন্থা, আলাদা আলাদা লেবাস, আলাদা আলাদা রূপরেখা। কাজে এই জন্য আল্লাহ বলছেন যে তারা তাদের কর্মকে খণ্ড বিখণ্ড করলো, আমি এগুলিকে দেখছি। কুল্লুন ইলাইহি রাজিউন, এরা সবাই আমার কাছে ফিরে আসবে, আমি এর বিচার করব। এ বন্ধ থাকলো 93।